আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের গলাচিপার উদ্দেশ্যে বলতেছি, আমাদের গলাচিপা বাসীদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের নবনির্বাচিত এমপি বা মন্ত্রী নুরুল হক নূরকে সবাই সাহায্য সহযোগিতা করবেন। কারণ তিনি এই রাজনীতির এই দায়িত্বে প্রথম। তাকে সবাই তাকে সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং কোথায় কি সমস্যাগুলো আছে তার কাছে তুলে ধরার চেষ্টা করবেন। কারণ আমরা কাজ করব আমাদের গলাচিপা উপজেলা নিয়ে। আমাদের গলাচিপা উপজেলা হলো একটি বড় শহর। এই শহরটিকে ডেভেলপ করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। কারণ আমাদের এই গলাচিপার নুরুল হক নূর ভাই বলছিল যে তিনি যদি এমপি হন তাহলে গলাচিপা টু হরিদ্রপুর একটি সেতু করবে 883 মিটার। সে এই উদ্যোগটা নিছে এমপি হওয়ার পরে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ, কারণ তিনি আল্লাহ তাআলা তার মাথায় এই জ্ঞানটি আল্লাহ তাআলা তার মাথায় এই জ্ঞানটি দিয়েছেন। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। আল্লাহ তাআলা তাকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং আমাদের গলাচিপা দশমিনাবাসীর জন্য আমাদের গলাচিপা দশমিনাবাসীর জন্য একজন ভালো ব্যক্তি হয়ে উঠুক, সেই দোয়া সবাই করবেন। কারণ তিনি জানে না গলাচিপা কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি সমস্যাটা আছে। কারণ তিনি জানে না, তিনি গলাচিপা ঠিকভাবে রয় নাই। তিনি চরের যে ছেলে, তিনি চরে ঠিক মতো রয় নাই। তিনি শিক্ষার কারণে ঢাকার শহর ছিল, ঢাকাতে তার গড়ে ওঠা, ঢাকাতে তিনি বিপিনুর হয়েছেন। ঢাকা থেকে তিনি রাজনীতির মাঠে নামছেন এবং মানুষকে নিয়ে কথা বলছেন, মানুষের পালস বুঝছেন, মানুষকে নিয়ে কথা বলছেন। তো তার পিছে তেলবাজি না করে মিথ্যা নিজের স্বার্থের জন্য তার পিছে না ঘুরে তাকে আপনারা সঠিক গাইডলাইন দিন, তাকে সঠিক কথাটা জানান যে কোন জায়গায় কি সমস্যা, কোন জায়গায় ট্রেন করতে হবে, কোন জায়গায় রাস্তা করতে হবে, কোন জায়গায় উন্নয়ন করতে হবে, কোন জায়গায় শপিং মল করতে হবে, কোন জায়গায় মার্কেট করতে হবে, কোন জায়গায় খেলার মাঠ করতে হবে, তারপর কোন জায়গায় তারপর আরো অনেক ইত্যাদি ইত্যাদি আছে যা এখন আমার মাথায় নাই। আরো কিছু আছে বাচ্চাদের জন্য ইংলিশ মিডিয়াম কোর্সগুলো যে করা হয়, এখানে বেশি টাকাগুলো নেওয়া হয়। তাদের জন্য মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত আছে তারাও যেন ইংলিশ মিডিয়ামে তাদের বাচ্চাদের কোর্স করাইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথাটা? তারা যেন করাইতে পারে। তারপর আপনার গলাচিপাতে কর্ম বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য কর্মের ব্যবস্থা করে দিতে পারে। তারপর বাইক খেলা যেন না খেলে, কারণ তার ভাই বা অমুক তমুক এই আসনে বসাবে, এই জায়গায় বসাবে, এই কাজগুলো করবে, এই সিন্ডিকেট করবে, এই কাজগুলো যেন না করে। আর যারা এই কাজগুলো করে তাদের প্রতি সাথে সাথে উদ্যোগ নিতে হবে, অ্যাকশনে যেতে হবে। বিপিনুর কিন্তু আসলে খুব ভালো মনের মানুষ। তিনি যদি চায় গলাচিপাকে খুব সুন্দরভাবে একটা উপজেলার মতো করে সাজাতে পারে। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। দোয়া করবেন সবাই তার জন্য। আল্লাহ হাফেজ। টাকটুক করতেছে, কাজগুলো করতেছে, আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে আমাদের গলাচিপা নিয়ে কাজ করতে পারে। গলাচিপা সেতুটা হয়ে গেলে সবাই কাজ করতে পারবে, তার পিছে তেলবাজি না করে সঠিক যেন গাইডলাইনটা দেয় তাকে। এটাই এটাই বলতে চাইতেছি। তেলবাজি না করুক, কাজ করুক, গলাচিপা নিয়ে কাজ করুক। যে খারাপ জায়গাগুলো আছে সেই খারাপ জায়গাগুলো করুক। বালু সিন্ডিকেটটা বন্ধ করুক। বালু সিন্ডিকেট বড় সিন্ডিকেট। বালু সিন্ডিকেটের কারণে আমাদের গলাচিপার এই পার ভাঙিয়া যাইতেছে, ওই পার করতেছে। এই বালু সিন্ডিকেটটা বন্ধ করুক এবং দেশের উন্নয়ন করুক। এই কাজটাই করি। তারা যেন আমরা এই 5 বছর না, বিগত যত বছর তিনি বেঁচে থাকবে তত বছরই যেন আমরা আমাদের সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। আমাদের আসনের এমপি সংসদ সদস্য হিসাবে যেন তারা দেখতে চাই এবং মন্ত্রী পদে তাকে দেখতে চাই। দোয়া করবেন, আশা করি ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ভালো থাকে, দোয়া করি। আসসালামু আলাইকুম।